গোপালপুর গ্রামের একটি ছোট্ট দরিদ্র পরিবারের মেয়ে পুটি বাস করত তার বুড়ি দাদিমার সাথে। পুটির বাবা মা অল্প বয়সে মারা যায়। তখন থেকে পুটি এবং তার দাদিমার অনেক দারিদ্রতার সাথে জীবন কাটে। দিদা, ও দিদা, কি করছো? অনেক বেলা হয়েছে, আজ রান্না করবে না? আমার অনেক খিদে পেয়েছে। কি খেতে দেই বলতো দেখি? ঘরে তো এক ফোঁটা আনাজও নেই। ভগবান যে কি পরীক্ষা নিচ্ছে। কি করি বলো তো দিদা, খিদের জ্বালা তো মেটে না, না খেয়ে তো দুজনেই মারা যাব। পুটির কথা শুনে বুড়িমা মন খারাপ করে বসে থাকে। এদিকে পুটি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে আসে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। প্রচন্ড শীত পড়েছে, এদিকে প্রচন্ড শীত, অন্যদিকে পেটে খিদের জ্বালা। ভগবান যে কিসের পরীক্ষা নিচ্ছে জানি না। গাছটির নিচে একটু বসে ভাবি কি করা যায়। অন্যদিকে হারাধনের বউ শান্তি এদিক দিয়ে যাচ্ছিল। পুটি, ও পুটি, কি করছিস এখানে তুই বসে? মন খারাপ মনে হচ্ছে। কি হয়েছে তোর? কিছু না মাসি, সকাল থেকে কিছুই খাইনি, অনেক খিদে পেয়েছে। এদিকে ঘরে এক টুকরো আনাজও নেই। দিদা আর আমি কিছুই খাইনি সকাল থেকে। বলছিস তুই? এক কাজ কর, আমার বাড়িতে চল। এবেলা আমি জল খাবার দিচ্ছি, বাড়িতে গিয়ে দিদার সাথে তুই খেয়ে নিস। পুটি শান্তি মাসির সাথে ওদের বাড়িতে যায়। শান্তি মাসি ওকে খাবার দিলে সে বাড়িতে নিয়ে আসে। দিদা, ও দিদা, দেখো আমি খাবার নিয়ে এসেছি। কোথায় পেলি খাবার? কে দিল তোকে খাবার? কোথা থেকে চুরি করে আনিসনি তো? না দিদা, না, চুরি করতে যাব কেন? ওই যে দক্ষিণ পাড়ার শান্তি মাসি আছে না, আমার খিদে পেয়েছে জেনে আমাকে খাবার দিয়েছে। আমি তোমার জন্য নিয়ে এসেছি। হায় ভগবান, আজ কি অবস্থা দেখতে হচ্ছে। আমার ছোট্ট নাতনিটি আজ লোকের ঘর থেকে খাবার বিক্রি করে নিয়ে আসছে। ও কথা বলো না দিদা, শান্তি মাসি তো নিজে থেকেই জল খাবার দিয়েছে। আমি সত্যি বলছি, আমি ভিক্ষে করিনি। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। চল, অনেক খিদে পেয়েছে, আজ এবেলা এ খাবার খেয়ে থাকতে হবে। এরপর বুড়িমা ও পুটি শান্তির দেওয়া জলখাবার খেয়ে এবেলা কাটিয়ে দেয়। পরের দিন সকালে উঠে পুটি খাবারের সন্ধানে বের হয়ে যায়। আজ এক কাজ করি, বাজারের দিকে যে দেখি ওখানে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। কিন্তু বাজারে তাড়াতাড়ি যেতে হলে আমার পাশের জঙ্গলের রাস্তা ধরে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এরপর পুটি জঙ্গলের রাস্তা ধরে বাজারের দিকে রওনা হয়। জঙ্গলে যেতে গিয়ে দেখা হয় এক দরবেশের সাথে। আজ যেন জঙ্গলের রাস্তা শেষই হচ্ছে না। এ কি, জঙ্গলের মাঝে এই গাছের নিচে কে বসে আছে? একটু এগিয়ে দেখি তো। এ কি, এখানে তো এক দরবেশ বাবা বসে আছে। কে তুমি বাছা? তুমি এই জঙ্গলে কি করছো? তোমাকে তো আগে কোনো সময় এই জঙ্গলে দেখিনি। আমার নাম পুটি, আমি পাশের ওই উত্তরপাড়ার গ্রামে থাকি। আজ বাজারে যাওয়ার জন্য এই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। ও, তাই বুঝি? তোমাকে অনেক ক্ষুধার্ত ও রোগা দেখাচ্ছে। তোমার কি হয়েছে? আমি গতকাল শুধু একবেলা খাবার খেয়েছি, আজকে খাবারের জন্য বাড়ি থেকে বের হয়েছি। যদি কোনো জায়গা থেকে খাবারের সন্ধান করতে পারি, তাই বাজারের দিকে যাচ্ছি। তাই তাই বুঝি? তাহলে বলো দেখি, তোমার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে আমি আর আমার দিদা একসাথে থাকি। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক অভাবে আছো। আমি থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। দরবেশ বাবা পুটিকে একটি জাদুর হাড়ি উপহার দেয়। শোনো মা, এই হাড়িতে তুমি যাই রাখবে
তা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এটাতে একটাই শর্ত আছে, যদি তুমি এটি সৎ কাজে ব্যবহার করো তাহলে এটি তোমাকে সাহায্য করবে। অসৎ কাজে ব্যবহার করলে তুমি এর কোনো ফলাফল পাবে না। ধন্যবাদ দরবেশ বাবা, আমার এই অভাবের সময় আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে দরবেশ বাবা সেইখান থেকে চলে যায় আর পুটির জাদুর হাড়িটি সাথে নিয়ে বাড়িতে চলে আসে। দিদা, ও দিদা, শুনছো? দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে কি? এত চেঁচামেচি করছিস কেন? দেখি কি নিয়ে এসেছিস। এ তো একটি মাটির হাড়ি মাত্র। না গো দিদা, না, এ এক জাদুর হাড়ি। আজ বাজারে যাওয়ার জন্য জঙ্গলের পথ ধরে রওনা হয়েছিলাম। ওখানে এক দরবেশ বাবার সাথে আমার দেখা হয়। তিনি আমাদের অভাবের কথা শুনে এই জাদুর হাড়িটি দিয়েছে এবং বলেছে এই হাড়ি সৎ কাজে ব্যবহার করার জন্য। এতে যা রাখবো তাই দ্বিগুণ হয়ে যাবে। যদি এই জাদুর হাড়িটিতে পয়সা রাখা হয় তাহলে কি দ্বিগুণ হয়ে যাবে? না গো দিদা, না, এ হাড়িকে অসৎ কাজে ব্যবহার করা যাবে না। আমরা ভালো কোনো কাজে এই হাড়িটি ব্যবহার করব। তাহলে কি কাজে ব্যবহার করব তুই বল দেখি। দিদা, তুমি তো অনেক ভালো পিঠা বানাতে পারো। এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে, বাজারে অনেকেই পিঠাপুলি বিক্রি করে। আমরাও তাহলে পিঠাপুলি বিক্রি করতে পারি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা এখানে কিছু পিঠাপুলি বানিয়ে হাঁড়িতে রাখবো, সেটি দ্বিগুণ হয়ে যাবে। তখন পিঠাগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। আর যদি বাজারে আমরা ভালোভাবে পিঠাগুলো বিক্রি করতে পারি তাহলে আমাদের আর অভাব থাকবে না, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। পরের দিন পুটি ও তার দিদা দুজনে মিলে বাজারে পিঠা বিক্রি করা শুরু করে। শীতের মৌসুম হওয়ার কারণে তাদের পিঠা ভালোই বিক্রি হওয়া শুরু করে। পুটি, তোর পিঠে তো অনেক সুস্বাদু। এত মজার পিঠে আমি আগে কখনো খাইনি। কোথা থেকে শিখলি এত ভালো পিঠে বানানো? বেশি কিছু না কাকু, আমার দিদাই পিঠা বানিয়ে দেয় আর আমি বাজারে বিক্রি করি। মাসি, তোমার পিঠে অনেক মজাদার ও সুস্বাদু। আমাকে আরো 5টে পিঠে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ বাবা, এই নাও তোমার পিঠে। কি গো বুড়িমা, শুধু হারাধনকে দিলে হবে? আমাকেও তো খাওয়াতে হবে কিনা বলো? আমি সে সকাল থেকে তোমার পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমাকে দ্রুত পিঠে দাও দেখি। এই নাও। অসাধারণ সুস্বাদু পিঠে। বুড়িমা, জানো সে কবে দক্ষিণ পাড়ার জমিদার বাড়িতে পিঠে খেয়েছি, তারপর তোমার এখানে এক মজাদার ও সুস্বাদু পিঠে খেলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আরে বাবা, তোমাদের ভালোবাসাতেই এত সুস্বাদু পিঠে বানাতে পারি। এই নাও, আর কিছু পিঠে খেয়ে দেখো। দাও দাও, অনেক অনেক মজা লেগেছে জানো এই পিঠে পুলি খেয়ে। এদিকে গ্রামের জমিদার বাবুর কানে পৌঁছায় বুড়িমার সুস্বাদু পিঠার কথা। পেন নাম হই জমিদার বাবু। কে কে? ও হারাধন, তা তুই এত বেলা করে এলি কেন? তোকে তো আরো সকালে আসতে বলেছিলাম। যে আগে ক্ষমা করবেন জমিদার বাবু, শীতের সকাল আর পিঠে পুলি খেতে গিয়ে দেরি হয়ে গেল। পিঠে পুলি এত সকালে কোথায় পেলি তুই? যে আগে জমিদার বাবু, উত্তর পাড়ার বুড়িমা পিঠে বানিয়ে বাজারে বিক্রি করে, অনেক সুস্বাদু ও মজাদার। এজন্য আজ দেরি হয়ে গেল। কতদিন শীতের সকালে পিঠাপুলি খাই না। আমার বাড়ির বাবুর্চি, সে তো পিঠেপুলি বানাতেই পারে না। যে জমিদার বাবু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বুড়িমার কাছ থেকে আপনার জন্য পিঠে পুলি কিনে আনতে পারি। ঠিক আছে, তাহলে তাই কর। কাল সকালে তুই বুড়িমার পিঠে পুলি কিনে নিয়ে আসিস। জি জমিদার বাবু, যথা আজ্ঞা। পরদিন সকালে হারাধন তড়িহড়ি করে বুড়িমার দোকানে যায়। কই গো বুড়িমা, আজ তো জমিদার বাবু তোমার হাতের বানানো পিঠে খাবে। ভালো করে পিঠে বানিয়ে দাও। সত্যি সত্যি বলছো বাবা? জমিদার বাবু আমার হাতের বানানো পিঠে খাবে? এ তো আমার পরম সৌভাগ্য। আরে হ্যাঁ হ্যাঁ, জলদি দাও দেখি, নইলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও। এরপর হারাধন জমিদার বাবুর জন্য পিঠা নিয়ে তড়িঘড়ি করে জমিদার বাড়িতে যায়।
জমিদার বাবু, পেন নাম হই। এই যে আপনার জন্য বুড়িমার সুস্বাদু পিঠে পুলি নিয়ে এসেছি। কই দে দেখি বুড়িমার সুস্বাদু পিঠে পুলি খেতে কেমন হয়। আসলেই আসলেই বুড়িমার পিঠে অনেক সুস্বাদু। বলেছিলাম না জমিদার বাবু, যে বুড়িমার হাতের পিঠে পুলি অনেক মজাদার। হারাধর, তুই ঠিক বলেছিস। বুড়িমার হাতের পিঠে পুলি অনেক সুস্বাদু। এই জন্য আমি বুড়িমাকে কিছু পুরস্কার দিতে চাই। কাল তুই বুড়িমাকে নিয়ে আমার জমিদার বাড়িতে চলে আসবি। জি জমিদার বাবু, কাল আমি বুড়িমাকে সাথে নিয়ে আসবো। এরপর পরের দিন সকালবেলা হারাধন বুড়িমাকে নিয়ে জমিদার বাড়িতে যায়। পেন নাম হই জমিদার বাবু, আপনি আমায় ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ, দেখেছি বই কি। তোমার হাতের সুস্বাদু পিঠাপুলি খেয়ে আমার মন ভরে গেছে, তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য জমিদার বাবু। গরিবের তৈরি করা পিঠাপুলি আপনি খেয়ে খুশি হয়েছেন। তোমার হাতের পিঠাপুলি খেয়ে আমার ছোটবেলার মায়ের হাতের খাওয়া পিঠাপুলির কথা মনে পড়ে গেল। আমি সামান্য গরিব পিঠাওয়ালি জমিদার বাবু। এই সামান্য পিঠা বিক্রি করে আমার আর আমার নাতনির দুজনের সংসার চলে যায়। এই নাও, তোমার জন্য 1000 স্বর্ণমোহর পুরস্কার দিলাম। ধন্যবাদ জমিদার বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি আসি জমিদার বাবু। হ্যাঁ, এসো তাহলে। এরপর থেকে প্রতিদিন আমাকে তোমার হাতের সুস্বাদু পিঠেপুলি খাওয়াতে হবে কিন্তু। জি জমিদার বাবু, পেন নাম হই। এ বলে বুড়িমা আর হারাধন বাড়ি ফিরে যায়। ও পুটি, দেখ মা, দেখ, আজ জমিদার বাবু আমাদের সুস্বাদু পিঠাপুলির জন্য আমাদের পুরস্কৃত করেছে। দিদিরা, সত্যি বলছো? তাহলে তো আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ, সত্যি বলছি, এই দেখ। এখন থেকে আমাদের আর কষ্ট করে জীবনযাপন করতে হবে না। আমরা এ দিয়ে অনেক দিন ভালো মতো খেয়ে পড়ে থাকতে পারবো। এরপর থেকে বুড়িমা এবং পুটি অনেক স্বাচ্ছন্দ্যতার সাথে জীবনযাপন করতে থাকে। তাদের আর কষ্ট করে দুবেলা না খেয়ে থাকতে হয় না।